আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ অধ্যায় জটিল সংখ্যা থেকে আমরা সর্বশেষ যে অঙ্কটি করব সেটি হচ্ছে একটা মান দেওয়া আছে। দেখাও যে a সমান -1 প্লাস i√2 হলে a4 প্লাস 4a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 4a প্লাস 9 সমান সমান 12। তো এই প্রমাণটি করতে হলে প্রথমে আমাদের যেটি দেয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। তো আমাদের মান দেওয়া আছে a সমান সমান -1 প্লাস i√2। তো এখানে -1টাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে +1 হয়ে যাবে সমান সমান i√2। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে a + b হোল স্কয়ারের সূত্র পড়বে a স্কয়ার প্লাস 2ab, b মানে হচ্ছে 1, 2ab প্লাস b স্কয়ার, তো b স্কয়ার মানে হচ্ছে 1 সমান এখানে i স্কয়ার ইনটু √2 এর স্কয়ার হবে। তার মানে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 সমান সমান i স্কয়ারের মান হচ্ছে -1, এটা আমরা জানি। তো আমরা এখানে লিখে রাখতে পারি যে i স্কয়ার সমান সমান -1। তো এখানে তাহলে হবে মাইনাস আর √2 এর স্কয়ার করলে এখানে 2 হবে। তো এই 2টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি a স্কয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2 সমান 0 হবে। তো a স্কয়ার প্লাস 2a প্লাস 3 সমান সমান 0 পাবো। তো এই যে মানটা পেলাম, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমরা সেটা লিখব। a4 প্লাস 4a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 4a প্লাস 9। তো এটা দিয়ে প্রমাণ করতে হলে আমাদেরকে a স্কয়ার প্লাস 2a প্লাস 3 সমান 0 এই মান এখানে কিন্তু বসাতে হবে, ব্যবহার করতে হবে। সেরকম একটা ক্যালকুলেশন আমাদেরকে তৈরি করতে হবে। তো তার জন্য প্রথমে a স্কয়ার আনতে হলে এখানে যেহেতু a4 আছে আমাদেরকে a স্কয়ার কমন নিয়েই কাজটি করতে হবে। তো সেই কারণে আমি এখানে a4 রেখে দিব প্লাস এখানে 4a কিউব আছে কিন্তু আমাদের এখানে 2a চেয়েছে। তো a স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কিন্তু 4a কিউব, তাই a স্কয়ার চলে গেলে একটা a থাকবে, এখানেও একটা a আছে কিন্তু এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে এখানে বেশি আছে দুইটা। তো এই কারণে আমরা প্রথমে কি নেব, এই 4a কিউবকে আমরা 2a কিউব নিব আর দুইটা পরে এদিকে আমরা নিব প্লাস 3 নাম্বার আছে এখানে 3 বানাতে হবে। তো আমাদের এখানে আছে হচ্ছে 6a স্কয়ার। তো a স্কয়ারকে আমরা প্রথমে কমন নিয়ে নিলে a স্কয়ার চলে যাবে কিন্তু এখানে 6 থাকবে, 6 থাকলে তো হবে না, 3 থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 3a স্কয়ার নিতে পারবো। তো এরপরে আমরা হচ্ছে যেটা বেশি নিয়েছি বা কম নিয়েছি সেটা একটু এখানে দেখি যে এখানে ছিল 4a কিউব কিন্তু এখানে নিয়েছি 2a কিউব। তো এখানে কিন্তু আমাদের দুইটা a কিউব আমাদের থেকে গেছে, তো সেটা এখানে বসিয়ে দেব। আবার দ্বিতীয়টা 3a স্কয়ার আছে, তো এই 3a স্কয়ারের জায়গায় মানে এখানে আমাদের a স্কয়ার ছিল 6টা কিন্তু আমরা নিয়েছি কয়টা, 3টা, আমাদের আরো 3টা কিন্তু এখানে রয়ে গেছে। তো এই 3টা a স্কয়ারের জায়গা আমরা এখানে একটু একটা বেশি নিব, এটা মনে রাখবো যে একটা a স্কয়ার এখানে বেশি নেব, অর্থাৎ 4a স্কয়ার, যেটা বেশি নিয়েছি সেটা আমরা কি করব পরে বিয়োগ করে দিব। এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে যে এই যে এখানে প্রথম যে 3টা আছে এই 3টা থেকে যদি a স্কয়ার কমন নেই তাহলে কিন্তু আমি এই যে মানটা বসাতে পারবো। অর্থাৎ এখানে a স্কয়ার কমন নিলে a স্কয়ার থাকবে, এখানে 2a থাকবে প্লাস এখানে 3 থাকবে, তাহলে কিন্তু এটার সাথে মিলবে। তো এটা আমাকে ক্যালকুলেশন করে হিসাব করেই কিন্তু বের করতে হবে এটা। আবার এর পরের যে 3টা হবে সেই 3টা থেকে আমরা যদি 2a কমন নিই, এটা থেকে নেব a স্কয়ার আর এখান থেকে যদি 2a কমন নিই তাহলে এখানে কিন্তু একটা a চলে যাবে, a স্কয়ার থাকবে, 2 তো চলে যাবে, তাহলে এখানে a স্কয়ার পাবো প্লাস এখানে কিন্তু 2a। তো 2a যদি আমরা কমনই নিই তাহলে 2 গুণ করলে 2 থাকবে আর এখানে a একটা নিয়ে গেলে একটা a থাকবে, তার মানে 2a পাবো।
এখন এখানে +3 কিভাবে পাবো সেটা আমাদের চিন্তা করতে হবে। তো এখানে +3 পেতে হলে আমাদের বাকি আছে কি, আমরা a কিউব নিয়ে নিছি কয়টা, 4a কিউব থেকে এখানে 2a কিউব 2a কিউব 4টা নিয়ে হয়ে গেছে, আর 6a স্কয়ারের জায়গায় আমরা একটা a স্কয়ার বেশি নিয়েছি, আর এখানে আছে আমাদের হচ্ছে 4a আছে। তো আমাদের যেহেতু 3 বানাতে হবে আর 2a আমরা কমন নিয়ে নিছি, তাহলে আমরা এখানে 2a যদি কমন নিই আর এখানে 4 এর জায়গায় a নিলে তাহলে এর সাথে a চলে যাবে, কিন্তু এখানে আমাদের 3 থাকতে হবে। তো 3 থাকতে হলে কি করতে হবে, তো আমরা যদি এখানে 6 নেই, 6a নিই, তো আমাদের এখানে কিন্তু আছে 4টা a, কিন্তু আমরা এখানে কমন নেওয়ার সুবিধার্থে যদি 2a হয় কমন নিই, তাহলে এখানে কিন্তু 3 থাকবে, 3 দুগুণে 6, এই যে আমাদের 3 বানাতে হবে আর এটা এর সাথে চলে যাবে, তাহলে আমরা কিন্তু এখানে বেশি নিলাম, এখানে প্লাস ছিল প্লাসই থাকবে। তো 3 নাম্বার পার্টে আমরা হিসাব করব হচ্ছে আমরা কোনটা বেশি নিয়েছি বা কম নিয়েছি, যোগ বিয়োগ করব। তো সেই ক্ষেত্রে আমরা 3 নাম্বার পার্টে প্রথমে দেখি যে 4a কিউব, তো 4a কিউবের ভিতরে আমরা 2a কিউব নিয়েছি, এখানে 2a কিউব, 4a কিউব নেওয়া শেষ। এরপরে 6a স্কয়ার, এখানে 3a স্কয়ার, এখানে 4a স্কয়ার, এখানে কিন্তু 7টা a স্কয়ার হয়ে গেছে, কিন্তু আমাদের ছিল 6টা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা একটা a স্কয়ার প্রথমে মাইনাস করে দিব। এইবার a স্কয়ার মাইনাস করার পরে এখানে 4a আছে, কিন্তু আমরা a নিয়েছি কয়টা, 6a, অর্থাৎ 2টা a এখানে বেশি নিয়েছি, তাহলে আমরা এখানে 2টা a এখানে মাইনাস করে দিব। আর তারপরে এখানে আছে আমাদের +9 আছে, এই +9টাকে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে আছে ইকুয়াল 12, তো আমরা প্রথমে এখানে +12 দিয়ে ইকুয়াল, এইখানে আমরা +12 নেওয়ার পরে যেহেতু আমাদের এখানে +12 নেই, আছে হচ্ছে 9, তো 12 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হচ্ছে 9 থাকবে, তাহলে এখানে -3 নেব। তো এখানে -3 করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে এখানে 12 এর মান বের করতে হবে, আর একটা হচ্ছে যে এখানে যদি 3 নেই তাহলে কিন্তু এই যে 3 নাম্বার যে পার্ট আছে, এই 3 নাম্বার পার্ট থেকে আমার এই a স্কয়ার প্লাস 2a প্লাস 3, এই যে 3টা এখান থেকে বের হবে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে এখান থেকে কি কমন নেব, এখান থেকে হচ্ছে a স্কয়ার কমন নেব, আর এই যে সর্বশেষ যেটা এখান থেকে -1 কমন নিলে আমরা এইভাবে পাবো। তো তিনটা কি কি কমন নিব আমি লিখে রেখেছি, জাস্ট এখানে a স্কয়ার যদি কমন নিই তো এখানে a4 আছে, তার মানে এখানে একটা a স্কয়ার থাকে, প্লাস এখানে 2 থাকে, আর a কিউব থেকে a স্কয়ার চলে গেলে একটা a থাকে, প্লাস এখানে 3a স্কয়ার মানে এখানে 3 থাকে, প্লাস তাহলে কিন্তু এই যে পার্টটা a স্কয়ার প্লাস 2a প্লাস 3 এই পার্টে চলে এসেছে। এখান থেকে আমরা 2a যদি কমন নিই তাহলে এখানে a স্কয়ার থাকে, প্লাস 2 দুগুণে 4, তার মানে এখানে 2 থাকে, a স্কয়ার হচ্ছে 2a নিচে একটা a থাকে, প্লাস এখানে 3 দুগুণে 6 মানে হচ্ছে 3 থাকে, যেহেতু a আমরা বাইরে নিয়ে নিয়েছি। এরপরে এখানে যদি আমরা -1 কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে a স্কয়ার, যেহেতু মাইনাস নিয়েছি মাইনাসে মাইনাসে, প্লাস এখানে থাকে হচ্ছে 2a মাইনাসে মাইনাসে প্লাস 3, আর +12 ছিল, এই +12 আমরা শেষে রেখে দেব। তো এখন কিন্তু আমরা এই যে a স্কয়ার ইনটু এই যে পার্টটি আছে, এই পার্টে হচ্ছে আমরা a স্কয়ার প্লাস 2a প্লাস 3 সমান 0 বসিয়ে দিব মান, প্লাস এখানেও 2a ইনটু 0 মাইনাস এখানে 1 ইনটু 0 প্লাস 12, তো এখানে পাচ্ছি তাহলে আমরা 0 প্লাস 0 প্লাস 0, এখানে -0 প্লাস 12 সমান সমান 12। তো আমাদেরকে ডান পক্ষ যেটা ছিল প্রমাণ করতে বলেছিল 12, তো এই 12 হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো।